কখনো কোনো কালে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এসে তারা ইতিহাস লিখতে পারেন, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত এটা বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে এভাবেই লেখা থাকবে। আর বাংলাদেশ ইতিহাস যদি পরিবর্তনও করে, বিশ্ব ইতিহাসে এটা পালানো হিসাবেই শেখ হাসিনা চিত্রিত থাকবেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটা বড় আলোচনা যে শেখ হাসিনা কি পালিয়েছেন, নাকি স্বেচ্ছায় নির্বাসনে গেছেন, নাকি নিরাপত্তার কারণে তিনি একটু দেশের বাইরে গিয়েছিলেন সাময়িক সময়ের জন্য। এটা শুরু হয়নি 2 বছরে। যারা ঘোর আওয়ামী লীগ বিরোধী তারা বারবার বলার চেষ্টা করেন তিনি পালিয়েছেন। এটা এক ধরনের রাজনৈতিক সাফল্য এবং প্রতিপক্ষ যাতে একেবারেই কুপকাত হয়, তার যাতে রাজনৈতিক পুনর্বাসন, রাজনৈতিক উত্থান বা এমন একটা রাজনৈতিক ছাপ গায়ে লাগানো যাতে তারা আর কথা বলতে না পারেন। বিপরীত দিক থেকে আওয়ামী লীগ মনা যারা বা আওয়ামী লীগ তারা বারবার বলার চেষ্টা করেন যে না, এটা তিনি নিরাপত্তার কারণে রাষ্ট্রের একদম প্রোটোকলে তিনি 2 দেশের সম্পর্কের উপর ভিত্তি করে তাকে সাময়িকভাবে দিল্লিতে আনা হয়েছে, এটা পালানো বলে না। এই যে রাজনীতিতে পলায়ন, এটা খুবই মারাত্মক কথা। এইটা হইলে আর তার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা থাকে না। কোন মুখ নিয়ে তিনি রাজনীতি করবেন? যে যিনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন, নেতৃত্ব দেবেন, তিনি পালিয়ে যান। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন, সেদিন দেখলাম একটা বক্তব্যে, যে এটা শেখ হাসিনার ইতিহাস আছে বারবার পালিয়ে যাওয়া। যখন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন, সেদিনও নাকি তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, যার কোনো কারণ ছিল না। এর আগে 1/11-এর সময়ও তিনি চলে গিয়েছিলেন, যদিও সেটা আর পালানো না, সেটা তিনি এত নিরাপত্তার কারণে চলে গিয়েছিলেন অথবা চাপের মুখে চলে গিয়েছিলেন, সেটাও পালানো বলে না। কিন্তু এইটা কি আসলে পালানো কি পালানো না, এটার জন্য যদি পুরো প্রেক্ষাপটটা আপনারা বিশ্লেষণ করেন, ওই দিনকের ঘটনা প্রবাহ, তাহলে বুঝতে পারবেন যে গাজীপুর উত্তরা হয়ে থেকে একটা বিশাল মিছিল ধেয়ে আসছে, লক্ষ জনতা, যেটা সামরিক বাহিনী প্রতিরোধ করতে পারেনি। তারপরে যাত্রাবাড়ি, গাবতলী, নানা সড়ক দিয়ে লক্ষ জনতার ঢল। বারবার তখন ওয়্যারলেসে বলা হচ্ছিল যে সব মিছিলের গন্তব্য হচ্ছে গণভবন, এবং সামরিক বাহিনী যেহেতু 3 তারিখেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা গুলি চালাবে না, তাহলে তাদেরকে ঠেকাবে কে? পুলিশ পারবে না? পুলিশ পারবে না। পুলিশ জানিয়েছে যে তাদের পক্ষে সম্ভব না। তাহলে এই অবস্থায় উপায়টা কি? উপায়টা হলো নিরাপদ স্থানে যাওয়া। কোথায়? ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্ট বলেছে সম্ভব না, তাহলে ক্যান্টনমেন্ট আক্রান্ত হইতে পারে। টুঙ্গিপাড়া, শেখ হাসিনা নাকি টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন, কিন্তু তখন এমনই উত্তাল, যদি ওই যশোর, খুলনা আশেপাশের থেকে লক্ষ মানুষের ঢল যদি সেখানে যায়, ঠেকাবে কে? কে নিশ্চয়তা দেবে যে শেখ হাসিনার প্রাণ রক্ষা করা যাবে? সম্ভব না। তাহলে শেখ হাসিনার জন্য নিরাপদ স্থান কোথায়? পাকিস্তান, নেপাল নাকি ভারত? ভারত। বলা হয় সেখানকার ঘটনা প্রবাহ শেখ হাসিনা শেষে নিজেই ভারতের বিভিন্ন পর্যায়ের মানুষজনের সাথে যোগাযোগ করেন, অর্থাৎ সামরিক বাহিনী, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক বিজেপি নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে, স্বরাষ্ট্রমন্ত্রী, সবার সাথে কথা বলার পর তারা সিদ্ধান্ত নেয় যে ওকে, বাংলাদেশ তাকে ভারত পর্যন্ত পৌঁছে দিক, যেহেতু ভারতীয় যদি কোনো বিমান আসে তাহলে এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কথা উঠবে যে এক দেশের মানুষকে আরেক দেশ থেকে প্লেনে করে নিয়ে যাওয়া হয়েছে। তো সেটার জন্য বাংলাদেশকে তারা বলেছে যে পাঠাই দেওয়ার জন্য। তো সেইভাবে সামরিক বাহিনীর একটা বিমান, কয়েকজন সদস্য, যে সেখানে যেই দিল্লির সামরিক ঘাঁটিতে পৌঁছে দিয়েছে এবং সেখানে অজিত দোভাল রিসিভ করেছে। এইভাবে শেষ হয়। এটাই এখন এক পক্ষ বলছে পালানো, আর এক পক্ষ বলছেন স্বেচ্ছা নির্বাসন। আচ্ছা, ওই রকম একটা গণঅভ্যুত্থানের মুখে একটা দেশের প্রধান, সরকার প্রধান যদি দেশ ছাড়েন, সেটা যদি পালানো না হয়, তাহলে 2011 সালে তিউনিসিয়া গণঅভ্যুত্থান হয়েছিল, তখন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন জিন আল আবিদিন বেন আলী, তাহলে তিনিও পালাননি। তারপরে 1996 সালে ফিলিপাইনের মার্কোস, ফার্ডিনান্দো মার্কোস, তাহলে তিনিও পালাননি। 1979 সালে
উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিন, তিনিও পালাননি। কেউ গেছেন ভারত, শেখ হাসিনা, ওই তিউনিশিয়ার প্রেসিডেন্ট আবিদিন গেছেন সৌদি আরব, মার্কোস গেছেন যুক্তরাষ্ট্র, উগান্ডা গেছেন সৌদি আরব, তারপর ইরানের মোহাম্মদ রেজা শাহ পাহলভি 1989 সালের ইসলামিক বিপ্লবের পর মিশর সহ কয়েকটা দেশে তিনি চলে গিয়েছিলেন। চসেস রোমানিয়ার 1989 সাল পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ধরা পড়েন এবং মৃত্যুদণ্ড হয়। যাক, এইভাবে যদি ইতিহাস দেখা যায় এবং সাম্প্রতিক কালে বাশার তিনিও একই সেই এখন সিরাক সিরিয়ার যে প্রেসিডেন্ট, তার নেতৃত্বে যে বিপ্লব, তো সেখানে আসাদও রাশিয়ায় পালিয়ে যান। এইভাবে যদি হিসাব করা হয়, তারপরে আপনার আশরাফ গানি আফগানিস্তানের কিছুদিন আগেরই কথা, এগুলি 3-4 বছর আগের কথা। তিনি প্রথমে তাজাকিস্তান থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান। তাহলে এই প্রত্যেক রাষ্ট্রনেতা, সরকার প্রধান, এখানে তো বলা যায় যে এরা তো হয় সেই দেশের সামরিক বাহিনী, বিমান বাহিনী অথবা অন্য দেশের সহায়তায় তিনি চলে গেছেন। তাহলে তো কেউই দেখা যাবে যে এরা পালাননি, এরা চলে গিয়েছেন নিরাপত্তার কারণে। এইটা আমার ধারণা যে একটা ভুল ব্যাখ্যা। তিনি পালিয়েছেন এরকম গণঅভ্যুত্থানের মুখে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর দেশে দেশে এরকম পালানোর ইতিহাস আছে। কারোর পালানো খুব নির্মম হয়, যেমন পালাতে যে কেউ মারাও পড়েছেন। যদি যুদ্ধ, গাদ্দাফির মৃত্যু হয় লিবিয়ার, মানে যুদ্ধের মানে আক্রমণ করা হয়, হামলা করা হয়, পালাতে যে মারা যান। এরকম অনেকেই, সাদ্দামের মৃত্যুদণ্ড হয়, তার শাসনের পতন ঘটে। তো এরকম পৃথিবীতে হাসিনা একমাত্র উদাহরণ না, অনেক উদাহরণ আছে, এবং সেগুলি হয় স্বাভাবিক পরিবর্তনের মধ্য দিয়ে না। এমনকি শেখ হাসিনা তিনি যদি সরকার পরিবর্তনের জন্য তিনি যদি একটা খুব দ্রুত গতিতে 4 তারিখেই একটা অন্তর্বর্তী সরকার গঠন করে স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অথবা প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি যদি চলে যেতেন স্বাভাবিকভাবে রাতের বেলা, মানে কোনো গণঅভ্যুত্থানের মুখে ওই লক্ষ মানুষের ঢল নামছে, সেনাপ্রধান বা সিকিউরিটি প্রধান অন্যান্যরা বলছেন যে আপনার হাতে আছে আর মাত্র 40 মিনিটের মধ্যে চলে আসবে এই ঢল। এইরকম অবস্থায় দেশ ছাড়া মানে এটা পালানো, এটা কোনো স্বাভাবিক স্থানান্তর না, এটা বুঝতে হবে। এটা কেউ অস্বীকার করে ঢাকা দিতে পারেন, কিন্তু এটা বাস্তবতা না। বাস্তবতা হলো পৃথিবীর ইতিহাসে এটা পালানো হিসেবেই লেখা থাকবে। রাজনৈতিক ইতিহাস সে পালানো ছাড়া এটা কোনো সম্মানজনক স্থানান্তর এটা কেউ কখনো বলবে না। এটা কখনো কোনো কালে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এসে তারা ইতিহাস লিখতে পারেন, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত এটা বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে এভাবেই লেখা থাকবে। আর বাংলাদেশ ইতিহাস যদি পরিবর্তনও করে, বিশ্ব ইতিহাসে এটা পালানো হিসাবেই শেখ হাসিনা চিত্রিত থাকবেন। এটা মানতে হবে, এটা মেনে আওয়ামী লীগকে তার রাজনীতি নতুন করে সাজাতে হবে।